কম্পিউটার বারাসাত থেকে বলছি। 7,000-এ আমি মেশিন স্টার্ট করে দিয়েছি। এবার আমার সার্ভিস কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস দিই, মানে বিক্রি হওয়ার পর কোনো মেটেরিয়াল খারাপ হলে কাস্টমার যখন যায় দোকানে, সব থেকে দুঃখের বিষয় দোকানদার কাস্টমারটাকে বলে আমার এখানে 7 দিন 10 দিন সময় লাগবে, সার্ভিস সেন্টারে যাবে, আসবে, তারপর আপনি মেটেরিয়াল পাবেন। আমার এখানে কিন্তু সেটা হয় না। আমরা কম দামি মেটেরিয়ালের উপর আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিই। অর্থাৎ মাদারবোর্ড যদি 10,000-এর মেশিনে মাদারবোর্ড খারাপ হলো, র্যাম খারাপ হলো, কাস্টমার এখান থেকে র্যাম মাদারবোর্ড সঙ্গে সঙ্গে পায়। মনিটর খারাপ হলে আরেকটা মনিটর পেয়ে যায় যদি ভেঙে না যায়। তো ইনস্ট্যান্ট সার্ভিসটা করি। আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের সার্ভিসের জন্য আমরা আমাদের কাউন্টারগুলো 365 ডেজ ওপেন রাখি। অর্থাৎ আপনি যদি রোববার সময় পান, রোববার আসলে 10 মিনিট সময় লাগবে ডেস্কটপ রিপেয়ার করতে। আর তাছাড়া আমাদের নিজস্ব একটা ল্যাপটপের সার্ভিস সেন্টার আছে, ওখানেও আমরা 1 ঘন্টায় সার্ভিস দিই। এবং অনেক ক্রিটিক্যাল প্রবলেম যেগুলো আছে, অনেক দোকানে তো আপনি ল্যাপটপ নিয়ে যাবেন, ওরা ল্যাপটপ রিসিভ করে নেবে, সার্ভিস সেন্টার নিজস্ব নেই, ওরা আবার কলকাতায় পাঠাবে বা অন্য কাউকে দেবে, করিয়ে আপনার বাড়ি যখন পৌঁছাবে 7-8 দিন 10 দিন সময় নেবে। আমার এখানে কিন্তু 1 ঘন্টায় মাদারবোর্ড রিপেয়ার করে অন্তত আপনার হাতে পৌঁছে যাবে। আর ক্রিটিক্যাল হলে সেটা ওই একটা দিন আমার সময় লাগতে পারে, কোনো আইসি নেই, হয়তো আইসি এনে লাগাবো। মাদারবোর্ড কিন্তু ইনস্ট্যান্ট রিপেয়ার হয়, আমার নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে। আর কাস্টমারের সুবিধার জন্য আমি কিন্তু অনেকগুলো টাকা খরচ করে একদম স্টেশনের সামনে আরেকটা কাউন্টার খুলেছি, যে অনেক কাস্টমার আছে স্টেশন থেকে নেমেই প্রোডাক্টটা চায় এবং আবার ট্রেনে উঠে চলে যাবে। তার জন্য আমি একদম 1 নম্বর প্ল্যাটফর্ম বারাসাতের ওখানে আমি কাউন্টার খুলেছি এবং ওখানে প্রচুর স্টক। আমার এখানেও অনেক স্টক, কাস্টমার এসে বসতে পারে না, আমার গোডাউন ভর্তি। আমার যেখানটা বসে আছি সেখানে কিন্তু টেবিল চেয়ারের আশেপাশে এরকম জিনিসপত্র, মানে মনিটর এগুলো রয়েছে যেগুলো নাকি কাস্টমার বসতে অসুবিধা হয়। তো এই অসুবিধার মধ্যেও কাস্টমার নিচ্ছে আমার কাছ থেকে এসে কম্পিউটার। এর জন্য কাস্টমারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চেষ্টা করব যতদিন আমি এই ব্যবসাটা করছি কাস্টমারকে ইনস্ট্যান্ট সার্ভিস দেবো, ভালো সার্ভিস দেবো, রেটটাও অবশ্যই ভালো দেবো। আর আপনারা এসছেন আমার এই ভিডিওটা করার জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এখন কি অফার কি চলছে? এখন অফার তো আমি 10,000 টাকার যখন সবাই মেশিন বিক্রি করছে, 16 জিবি র্যাম দিয়ে আমি শুরু করেছিলাম, Core i5 যখন অন্যরা 8 জিবি দিচ্ছিল, এখন সবাই আবার 16 জিবি দিচ্ছে। আমি আবার স্টুডেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলাম 500 টাকা, সেটা 600, 1000, এখন 1500, 2000ও করে দিয়েছিলাম। তো অনেকে ওই 10,000 টাকারও মেশিন কিনতে অসুবিধা হচ্ছে, বলছে দাদা পুরনো মেশিন দিন। আমি একদম না, পুরনো দেবো না, 7,000-এর মেশিন দেবো, 19 ইঞ্চি মনিটর দিয়ে, 8 জিবি র্যাম দিয়ে, Core i3 3rd জেনারেশন দিয়ে, এবং ওটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাবে। 7,000-এ আমি মেশিন স্টার্ট করে দিয়েছি। এবার সবাই এসে নিচ্ছে 7,000, কেউ 10,000 নিচ্ছে, কেউ 20,000 নিচ্ছে। আমার এখানে 3.5-4 লাখ টাকা পর্যন্ত মেশিন আমি দিই, সেটা গেমিং মেশিন। তো আমার কাছে গেমিং মেশিনও পাবেন, যেরকম দামি মেশিন 7,000-এও আপনি নতুন একটা কম্পিউটার পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ এসে দেখে যদি আসে, একদম আপনাদের চ্যানেল থেকে দেখে যদি আসে আমার ভালোবাসা পাবে। ডিসকাউন্ট যতটা দেওয়ার তো আমি দিয়ে দিয়েছি, তার নিচে তো নামার কোনো সুযোগ নেই। এবং যেটা আমি করতে পারবো যে আপনার চ্যানেল থেকে যদি আসে আমি তাকে গাইড করতে পারবো। আর যতটা পারি ডিসকাউন্ট যদি আরও দেওয়ার সুযোগ থাকে, রেট যদি আমার দেখা যাবে যে রেট আমার পারচেস রেট তার থেকে কিছু কম আছে, সেই কিছু কমটা আমি করে দেবো। আর কিছু রেট, কিছু অফার, এগুলো তো চেঞ্জ হতেই থাকে। হ্যাঁ, চেঞ্জ হতে থাকে, সেগুলো বরাবর চেঞ্জ হতে থাকে, কিন্তু সেই চেঞ্জ হওয়াটা কিন্তু কাস্টমারের ফেভারে থাকে। ধরুন 1 বছর আগে যা রেট ছিল, 6 মাস আগে তার রেট আরও কিছু কমেছে, আর এখন তো অনেকটাই ডাউন হয়েছে, সেই ডাউন রেটেই আমরা মেশিন দিচ্ছি। এরকমও হয়েছে যে 12,000-এ কোটেশন নিয়ে গেছে একটা কোন প্রসেসরের দাম 12,000, আজকে নিতে এসে সেটা 9,800 টাকায় পেয়ে গেছে। কোটেশন কিন্তু 12,000-এর নিয়েছিল। তো সেই সুবিধা আছে, মানে আসলে আমরা রেট যে আগের রেটেই দিয়ে দেবো তা না, যদি কমে থাকে কাস্টমারকে একদম ক্লিয়ার বলে দেবো এটা তো রেট নিয়েছেন, একটু বেশি দাম ছিল, এখন কিন্তু দাম কমে গেছে, এটা 9,800 টাকায় আপনাকে দেবো, এরকম ব্যাপার। তো আমার এই শুরুটা হয়েছিল 1999 সালে, এবং সেই সময় তো কলকাতার
মফস্বল এলাকায় কোনো দোকান হতো না। চাঁদনি চকে কয়েকটা দোকান ছিল, আর আর আমার দোকানটা আমার জায়গাতে ছিল। আমার শুরুটা হয়েছিল শুধু টেবিল চেয়ার থেকে দিয়ে, মানে আমার কাছে কোনোদিন ওই সময় 1999 সালে একটা প্রোডাক্টও থাকতো না। আমার শুধু টেবিল আর চেয়ার আর আমার একটা ল্যান্ডফোন ছিল, ওটাই আমার বিজনেসের আমার পুঁজি। জিরো পুঁজিতে আমি শুরু করেছি এবং আজকের দিনে আমার প্রায় কোটি টাকার উপর, বিভিন্ন ব্রাঞ্চের কোটি টাকার উপর টার্নওভার। আমার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। আর এই যে আমি দেখছেন, আমি ওয়ান্স আপন এ টাইম কিন্তু ঠেলা গাড়ি ফেলতাম, মানে বলতে গর্ব হয়। আমার বাবা একটা জুট মিলে সামান্য লেবার ছিল এবং আমি ক্লাস 8 থেকে বিজনেস শুরু করি এবং আমার বিজনেস সূত্রে আমি ঠেলা গাড়িও ঠেলেছি। সেটা অন্য বিজনেস, আমার স্লাইবার ক্যান বক্স বলে জুট মিলের কোনো আইটেমের বিজনেস। তো তারপর থেকে ধীরে ধীরে আজকে 25 বছর হলো আমি বারাসাতে 3টে কাউন্টার খুলেছি, অন্যান্য জায়গায়ও কাউন্টার আছে। আর আমি চেষ্টা করি কাস্টমারকে অনেক কম পয়সায় অনেক ভালো রেটে কম্পিউটার এবং ল্যাপটপ এবং সিসিটিভি দেওয়ার জন্য।